আরব আমিরাত এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্লাস্টার বোমার আঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি, ইরানের ড্রোন সাইটে মার্কিন হামলা। জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাত এবং কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইলের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের ড্রোন সাইটেও ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি। আল মিনহাদ এবং সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় এসব ক্ষেপণাস্ত্র। এদিকে রোববার রাতভর রাজধানী তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুঁশিয়ারি জানিয়ে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, ইরানের জ্বালানি কেন্দ্রে হামলার জবাব দিতে এ পদক্ষেপ। ইরানের জ্বালানি কাঠামোয় হামলা করা হলে তার জবাব এভাবেই কঠোরভাবে দেওয়া হবে। আমেরিকার অধীনে থাকা যা কিছু আছে সবকিছুকে টার্গেট করা হবে। তবে বেশ কিছু স্থানে আঘাত হানে এসব মিসাইল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার কারণে মঙ্গলবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং 50 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান যুদ্ধে কি হেরে গেছেন ট্রাম্প? বিপাকে পড়া ট্রাম্প কি এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন? এই প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরই। দাবি করেন, ইরানের সাথে যুদ্ধ শেষ করার আলোচনা চলছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা। তেহরানের এমন তোপের মুখেই আদতে পিছু হটলেন ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক জ্বালানি সংকট আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে থাকা ট্রাম্পের জন্য এই ইরান যুদ্ধ হয়ে কি গলার কাটা হয়েছে? ইরানের জয় কি এখন সময়ের ব্যাপার? কি বলছেন বিশ্লেষকেরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ইরান যুদ্ধে কি হেরে গেছে আমেরিকা? পিছু হটছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গলার কাটা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন কি ট্রাম্প? এমন প্রশ্ন উঠেছে সোমবার ট্রাম্পের আপোষ করা ঘোষণার পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে। সেই সাথে তিনি দাবি করেন, ইরানের সাথে যুদ্ধ ও শত্রুতা পুরোপুরি শেষ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে। দুই পক্ষই বড় বড় কিছু শর্তে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যা করতে চান না দাবি করে জানান, মুস্তফা খামেনি জীবিত আছেন কিনা জানা নেই তার। So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone because it's very hard to. বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন, জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলের অহংকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রের শহর ডিমোনায় সরাসরি আঘাত এনে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপাকে ফেলে দিয়েছে তেহরান। 3 ঘন্টার ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বড় আকারের সংশয় দেখা দিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের পরমাণু শহর বলে পরিচিত ডিমোনায় নজিরবিহীন আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এই শহর থেকে মাত্র 8 মাইল দূরে নেগেভ মরুভূমিতে তাদের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ও রিঅ্যাক্টর। এখানেই ইসরায়েলের পরমাণু অস্ত্রের মজুদ রাখা আছে বলে মনে করা হয়। এই অত্যন্ত সুরক্ষিত অঞ্চলের আকাশসীমায় ফাটল ধরিয়ে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এনে শত্রুর বুকে কাঁপন সৃষ্টি করেছে। ডিমোনা ও তার নিকটবর্তী আরাদ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে দুইটি মিসাইলের আঘাত হানার পর ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ হয়ে গেছে।
ইরানের দাবি ২১ মার্চ রাতের ওই হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ২টি মিসাইল সরাসরি আঘাত হানার ঘটনায় প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম শীর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ধসে পড়ছে? আইডিএফ বর্তমানে এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা বলছেন, ডিমোনা শহর ইসরায়েলি ও মার্কিন সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত। এরপরও ইরানি মিসাইল ঠেকাতে না পারা একটি বড় সামরিক ব্যর্থতা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার প্রধান স্তরগুলোর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 এবং যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক থার্ড, কিন্তু কোনোটিই ইরানি মিসাইলকে থামাতে পারেনি। ইরান যুদ্ধের 10ম দিন বাহরাইনে ভয়াবহ হামলা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। বেশ কয়েকজন গবেষকের বিশ্লেষণ বলছে, ইরান নয়, ওই দিনের বিস্ফোরণ হয়েছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর বিস্ফোরণে। অথচ শুরু থেকে এই হামলার দায় ইরানের উপর চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, বাহরাইন। এই খবর প্রকাশ্যে আসার পর এখন ইরান এতদিন ফলস ফ্ল্যাগ হামলার যে অভিযোগ তুলে আসছিল, সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যুদ্ধের 10ম দিন ভোরবেলা দৃশ্য ছিল এটি। ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইনের সিত্রা দ্বীপ। বেসামরিক স্থাপনায় হওয়া সে হামলায় আহত হয় কমপক্ষে 32 জন। 9 মার্চের হামলার জন্য শুরু থেকেই ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। তাদের অভিযোগ, বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন। এখন তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা। গবেষকদের বিশ্লেষণ পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, সেদিন ইরান হামলা চালায়নি, বরং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সিস্টেম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটে। ইন্টারনেট থেকে পাওয়া দৃশ্য ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ইরানকে দায়ী করলেও এখন রয়টার্সের কাছে মানামা স্বীকার করেছে সিত্রা দ্বীপের বিস্ফোরণের ঘটনায় যে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত সেটি তারা অবগত। তবে এটি যুক্তরাষ্ট্র নাকি বাহরাইনের সেনারা ছুড়েছে সেটি জানাতে রাজি নয় মানামা সরকার। বিশ্লেষণ শেষে ধারণা, প্যাট্রিয়ট মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিস্ফোরণ ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মত, এই প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা বিরল হলেও নজির রয়েছে। 2007 সালেও একবার কাতারে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্রতিষ্ঠানে আঘাত এনেছিল। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। একটি প্যাট্রিয়ট ব্যাটারিতে একটি রাডার ইউনিট, একটি কমান্ড সেন্টার এবং 8টি লঞ্চার থাকে। অত্যাধুনিক এই সমরাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সবকিছুই ধ্বংস করা সম্ভব।